অন্তর্বর্তী সরকারের সময়ে 26% বেড়েছে রেমিটেন্স, জানালেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত রেমিটেন্সের প্রবাহ 26% বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার 18 ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। আসিফ নজরুল বলেন, আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা অর্থনৈতিক গতিশীলতার প্রাণকেন্দ্র। জুলাইয়ের আন্দোলনের সময় প্রবাসীরা কত বড় আত্মত্যাগ করেছেন সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। পরিবার নিয়ে দুর্দশায় আছেন তারা। আন্দোলন করে যারা ফেরত আসছেন তাদের বয়সীলর মাধ্যমে পাঠানোটা করব, নয়তো তাদের জন্য দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব। তিনি বলেন, আমি যখন বিদেশে যাই প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠানোর কথা বলেন। তারা হাড়ভাঙা পরিশ্রম করে টাকা পাঠান। ফেসিবাদীদের দোসররা ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এই ব্যাংকগুলোকে টার্গেট করে পঙ্গু করে দিয়েছে। উপদেষ্টা বলেন, আমরা পাসপোর্ট নিয়ে সমস্যা সমাধানের চেষ্টায় আছি। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড নিয়ে যে দাবি ছিল সেটি নিয়েও কাজ হচ্ছে। আমাদের সাপ্লাই তুলনায় ডিমান্ড বেশি। অনেক এজেন্সি আছে যারা চিন্তা করে কিভাবে শ্রমিকদের ঠকানো যায়। এদের থেকে দূরে থাকতে হবে। আমাদের দেশ থেকে অদক্ষ শ্রমিক বিদেশে যায় বেশি। আমরা চেষ্টা করব ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর। ইউর সঙ্গে পার্টনারশিপ করে আমাদের কাজও চলছে। প্রবাসীদের উদ্দেশ্যে আসিফ নজরুল আরও বলেন, 27টা দূতাবাসে আমাদের লোক আছে। আপনারা তাদের কাছ থেকে খারাপ ব্যবহার পান, এটা আমাদের কাছে খুবই খারাপ লাগে। দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আমরা তাদের জানিয়েছি বিষয়টা। চেষ্টা করব আপনাদের হয়রানি কমানোর। এছাড়াও প্রবাসীদের ভোটের জন্য আমরা সর্বোচ্চ কাজ করছি। এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমাদের মন্ত্রণালয় থেকেও সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ডেস্ক রিপোর্ট, আনিকা মিম, বিই নিউজ, ঢাকা।